সবাই কেমন আছেন? গরিবের হস্তেকা বিরিয়ানি। এটা কি বিরিয়ানি জানেন? খিচুড়ি। আমার হস্তেকা খিচুড়ি হলে পরে কোনো কথা নাই, ঠিক আছে? কারণ খিচুড়ি ভাত, আলু ভর্তা আর এই যে খাঁটি সর্ষের তেল, একদম ফ্রেশ খাঁটি সর্ষের তেল, এটা ভাঙানি তেল, ঠিক আছে? কোনো ভেজাল নাই। এই খাঁটি সর্ষের তেল আর আলু ভর্তা, আসলে এটা গরিবের জন্য বিরিয়ানি, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ। আসলে বিসমিল্লাহ রহমান রহিম। অসাধারণ। বিরিয়ানির মতন গিরান বাড়াইছে। ঠিক আমি বললাম, আসলে বিরিয়ানির মশলা দিয়ে সেরে যদি খিচুড়ি রান্না করে খান, আর মুদিখানার দোকানে আপনার ম্যাগি মশলা আছে না, ম্যাগি মশলা, ঠিক আছে, এগুলি পাওয়া যায় 5 টাকা প্যাকেট। এটা যদি আপনি দিয়ে এসে রান্না করেন আর বিরিয়ানির মশলা দিয়ে যদি রান্না করেন, এটা কবি মোটামুটি এটি খিচুড়ি ভাত। আহা, মাশাআল্লাহ। এটা খাওয়ার সামনে কথা বলা লাগে না, কিন্তু স্বাদটা হয়েছে বেশি। ভিডিওটা শেয়ার করলাম এই জন্য যে খিচুড়ি ভাত, আপনার খিচুড়ি ভাত আর ভর্তা আর খাঁটি সর্ষের তেল খাওয়ার মজাই আলাদা। গরিবের জন্য এটাই মোটামুটি বিরিয়ানি স্পেশাল। আসলে বিরিয়ানি হোটেলে খাইবেন যাবেন যে দাম, কি বলবো বলেন, যে দাম গরিবের জন্য, এটাই মোটামুটি বিরিয়ানি, ঠিক আছে? আসলে বর্তমান জিনিসপাতির যে দাম বাড়েছে, এটার সাথে একটা ডিম ভাজি হলে পরে আরো ভালো হইতে, কিন্তু ডিম ভাজাটা হয় নাই। একটা ডিমের দাম মোটামুটি 11 টাকা, একটা ডিমের দাম 11 টাকা। ধরেন আমাদের ফ্যামিলিতে লোক আছে, আমরা 7 জন, তাহলে কয়টা ডিম ভাজা লাগবে বলেন? কয়টা লোক ডিম ভাজা লাগবে? এই জন্য আপনাদের কাছে প্রশ্ন রইলে, জিনিসপাতির যে দাম, ঠিক আছে, অনেক জিনিসপাতির দাম। এটা ডিম ভাজলে পরেও ডিমের দাম পরে 15 টাকা 20 টাকা, ঠিক আছে? আসলে গরিবের জন্য আলু ভর্তা ভাত এটাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারণ এই ভাত অনেকেই খাইতে পারতেছে না, অনেকেই পাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমরা কত ভাত খাওয়ার অপচয় করি, ঠিক আছে? যারা পাচ্ছে না তাদের একটু পাশে থাকবেন, খাবার নষ্ট করবেন না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।